আমাদের সবুজের খোঁজে চ্যানেলে হাজির হলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমাদের বাগানে কী কী ফলের গাছ হয়েছে সেটা নিয়েই আজকের ব্লগটি। আসুন আমাদের বাগানে একটু ঘুরে আসি। এই যে গাছটি দেখছেন, আম গাছ, অনেকগুলো আম ধরেছে। আর এই যে দেখছেন যে আমগুলোকে গামছা দিয়ে বেঁধে রাখা হয়েছে, সেগুলোর কারণ হলো আমগুলো যখন মিষ্টি হয় তখন পিঁপড়ে, বিভিন্ন পোকামাকড় বা পাখিতে এসে আমগুলো নষ্ট করে দেয়। তাই সেগুলোর থেকে প্রোটেকশনের জন্যই আমগুলিকে ওইভাবে গামছা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এটি পেয়ারা গাছ, কলমের চারা। এটা বেল গাছ, দুটো বেল গাছ আছে, ছোট আছে এখনো। আর এই যে মাঠটি আপনারা দেখছেন, এই সুদূর প্রসারী মাঠটি আমাদের বাগান থেকে পুরোটাই দেখা যায়। স্থলপদ্ম ফুলের গাছ, ছোট আছে এখনো, কুড়িও আসেনি। এই গাছটি যখন বড় হয় তারপরে এতে কুড়ি আসে এবং জলপদ্ম ফুলের মতনই স্থলপদ্ম ফুল দেখতে হয়। এগুলো তো আপনারা সবাই জানেন, জবা ফুলের গাছ। আর একটা কথা বলে রাখি স্থলপদ্ম ফুল সম্বন্ধে, সেটা হলো স্থলপদ্ম ফুলটা যখন ফোটে তখন সাদা থাকে, তারপরে আস্তে আস্তে যত বেলা বাড়তে থাকে তখন ফুলের রঙটা গোলাপি হয়ে যায়। এবারে আমরা দেখে নেব সেই গাছটি যেটা আমরা অনেকেই হয়তো সচরাচর দেখি না বা দেখিনি, সেটা হলো সবেদা গাছ। দেখুন সবেদা ধরে আছে অনেকগুলো, পাকেনি এখনো। আজ এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। আগের ভিডিওগুলি যারা লাইক করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।